ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার এবং এর ভূমি 22 মিটার হলে উচ্চতা নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কি কি লেখো। দেওয়া আছে ত্রিভুজাকৃতির জমির ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার। তারপর ভূমি 22 মিটার। ভূমি 22 মিটার। আচ্ছা এখানে বলছে কি উচ্চতা নির্ণয় করো। এখানে দেখো এই জমিটা কি আকৃতি, ত্রিভুজ আকৃতি, আর ক্ষেত্রফল দেওয়া আছে 264। এটা যদি ত্রিভুজ আকৃতির একটা জমি হয় তাহলে পুরোটার ক্ষেত্রফল হচ্ছে 264 আর ভূমি দেওয়া আছে 22 মিটার। ভূমি হচ্ছে 22 মিটার। আর উচ্চতা কত, আর উচ্চতাটা বের করতে হবে। এখন তাহলে আমরা জানি ত্রিভুজাকৃতির ক্ষেত্রফলের সূত্র কি। ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে দেখো ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফলের পরিমাণ দেওয়া আছে 264। তাহলে এই ক্ষেত্রফলের জায়গাতে লিখলাম 264 ইকুয়াল হাফ গুণন ভূমি, ভূমির মান হচ্ছে 22 গুণন উচ্চতা, উচ্চতার মান নাই, উচ্চতাই লিখলাম, বা 264 ইকুয়াল এখানে দেখো 2 দিয়ে কি 22 কে ভাগ করা যায় না। এখানে 2 দিয়ে 22 ভাগ করলে কত, 11। তাহলে 11 গুণন উচ্চতা। এটা এই পাশে নিয়ে আসবো, এটা এই পাশে নিয়ে যাবো। তাহলে 11 গুণন উচ্চতা সমান 264 বা উচ্চতা সমান 264 ভাগ 11। তাহলে 11 দুগুণে 22, 4 44, 4 11 44 বা উচ্চতা সমান 24। অতএব নির্ণেয় উচ্চতা 24 মিটার। আচ্ছা